بسم الله الرحمن الرحيم فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على ما تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون
وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العلي العظيم আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হৃদয় মাঝে গাঁথলো যারা হরফে নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফে নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে, রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নাই তো বলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নাই তো বলার মতো। যার বিনিময়, যার বিনিময় কণ্ঠ ফুটে পাক হরফের গান, যাদের বুকের মালিক হাফেজে কুরআন। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। হাফেজ হতে উস্তাদ জিদের ত্যাগের নজরানা, চিরজীবন রাখবো স্মরণ তবু ভুলবো না। হাফেজ হতে উস্তাদ জিদের ত্যাগের নজরানা, চিরজীবন রাখবো স্মরণ তবু ভুলবো না। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেশতে সুখ ফরজ পাবো আপন জনের তরে। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেশতে সুখ ফরজ পাবো আপন জনের তরে। অনন্তকাল, অনন্তকাল থাকবো সুখে জান্নাতের বাগান যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায়, তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। হাফেজে কুরআন, হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। সন্দেশ 2000 তাহফিজুল কুরআন, সুনিয়া মডেল মাদ্রাসা কোরআনের বাগান, কোরআনের বাগান। সন্দেশ 2000 তাহফিজুল কুরআন, সুনিয়া মডেল মাদ্রাসা কোরআনের বাগান, কোরআনের বাগান, কোরআনের বাগান, কোরআনের বাগান।
আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে গত 11ই জানুয়ারি আমাদের এই মাদ্রাসাটির শুভ উদ্বোধন হয়। আমাদের এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা হলেন আমাদের সকলের শ্রদ্ধেয় শাহ সুফি আল্লামা কাদরি সাহেব হুজুর কেবলা। জানুয়ারি থেকে শুরু হয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আশা অতীত সফলতা দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা বারবার শুকর ও সুজুদ আদায় করছি। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী বর্তমানে প্রায় 60 জন, আবাসিক অনাবাসিক মিলে প্রায় 60 জন শিক্ষার্থী আমাদের অত্র মাদ্রাসায় তারা শিক্ষারত রয়েছে, পাঠ নিচ্ছেন। এবং বিশেষ করে আমাদের এই অত্র মাদ্রাসার টিচার্স প্রায় শিক্ষক শিক্ষিকা প্রায় 6 জন, এবং সাথে সাথে ছাত্রদেরকে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে নাত, কেরাত, মাসলা মাসাইল ইত্যাদি পাঠদান দেওয়া হচ্ছে। তো আমরা আজকে যে কিছু ছাত্রদেরকে যারা কায়দা পড়েছিল এতদিন, তাদেরকে আজকে আমপারার সবক দেওয়া হবে এবং একজন ছাত্রকে নাজরা থেকে হেফজ দেওয়া হবে। তো বরকতের জন্য আমরা পীর সাহেব হুজুর কেবলা এবং কাদরি সাহেব হুজুর কেবলাকে আমরা কষ্ট দিয়েছি যে আমরা হুজুরের কদমে আরজি রাখব, আমাদের জন্য যেন দোয়া করেন। এই মাদ্রাসাটি আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমরা 5 জন, সবাই কিন্তু আমরা ছাত্র, এখনও আমরা ছাত্র, তারপরেও আমরা সাহস করে নেমেছি যে আমাদের 2000-তে একটা সুন্নি হেফজখানার আমরা ভীষণ অভাব আমরা লক্ষ্য করেছি। যেহেতু আমরা 5 জনে হাফেজ, তো এই চিন্তা থেকে আমরা বলতাম, বিশেষ করে যারা হেফজখানার সাথে সম্পর্কিত হাফেজ মৌলানা মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ মৌলানা মোহাম্মদ মহিউদ্দিনকে আমি প্রায় বলতাম আগে যে ভাই তোমরা তো হেফজখানার সাথে সম্পর্কিত, আমাদের 2000-তে একটা মডেল হেফজখানা দরকার, যে তোমরা সেটা চেষ্টা করে যাও। হাফেজ মৌলানা মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন চেষ্টা করেছেন, চেষ্টা করার পর অবশেষে আমাদের হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুস শুকুর যিনি পরিচালক হিসেবে আছেন, তিনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন। আমরা সবাই আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে আমাদের প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে, নির্দেশক্রমে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে চালু করেছি। আল্লাহ পাক যেন এটাকে দায়েম এবং কায়েম রাখেন, খালেস এটা লিওয়াজহিল্লাহ হিসেবে যাতে আমরা কাজ করতে পারি, সেজন্য আমরা পীর সাহেব হুজুর কেবলার কদমে আরজি, দুয়ার আরজি এবং কাদরি সাহেব হুজুর কেবলা সহ অভিভাবকবৃন্দ আমরা সকলের কাছে আরজি জানাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। অভিভাবক যারা আছেন, আমরা আপনাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সন্তানদেরকে ভালোভাবে পাঠদান দেওয়ার জন্য। আপনারাও সজাগ থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন, যে সুপরামর্শ আমাদেরকে দিবেন যে আপনার সন্তান, যে কথা আমি বারবার বলে থাকি, আপনার সন্তানের অগ্রগতি কতটুকু হচ্ছে সেটা আপনাকে তদারকি করতে হবে। একসময় আমরাও হেফজখানায় পড়েছিলাম, তবে সেই বর্তমানের যেই সচেতনতা তখন আগে ছিল না। অভিভাবকরা এখন অনেক সচেতন। আমি বলবো যে আপনার সন্তানের কত অগ্রগতি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনারা বলবেন। পরিচালক মহোদয় আছেন, শিক্ষক বৃন্দ আছেন, ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন। বিশেষ করে আমি অবশেষে হুজুরদের কদমে আবারও দোয়ার আরজি রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2000-তে আমরা এরকম একটা প্রতিষ্ঠানের অভাব বোধ করছিলাম। আমাদের যে সেই অভাবটা পূরণ করেছেন আমার স্নেহের 5 জন হাফেজ ছোট ভাই এবং আমার পীর ভাই। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে শুকরিয়া আদায়ের পর আমি তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত আরও বৃহৎ আকারে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলি আমিন। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো তেমন কোনো সুযোগ নাই। আমি আপনাদের বিশেষ করে অভিভাবক মণ্ডলীর প্রতি অনুরোধ রাখব, আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়, ওনারা ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার মাধ্যমে আপনার সন্তানকে ওনারা দিন রাত তারা
পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে সফলতার শিওরে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি আমাদেরকেও অবশ্যই একটু সহযোগিতা করতে হবে তাদেরকে। যে আমার স্নেহের ছোট ভাই মাওলানা বাহাউদ্দিন বলেছিলেন, আপনার ছেলের কতটুকু অগ্রগতি হয়েছে আপনি অবশ্যই দেখবেন, তাদেরকে পরামর্শ দিবেন এবং তাদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখবেন। এবং আমি তাদের প্রত্যেকের সমৃদ্ধি এবং সফলতা কামনা করি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনাদের প্রত্যেকের জীবনের সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শাহেদুল ইসলাম জাভেদ, উনি আমাদের এই মাদ্রাসার স্টুডেন্ট। ওনার বাড়ি হচ্ছে সরখাগড়িয়া, নতুন সরখাগড়িয়া। ওনার অভিভাবক এখানে উপস্থিত আছেন, ওনার আম্মা যান। উনি আল্লাহর রহমত আপনাদের সকলের দোয়ায়, বাবা বাইরে থাকে বিদেশে, তো আজকে সবক নিবে। আমি মোহাম্মদ শাহেদুল ইসলাম জাভেদকে সবক প্রদান করার জন্য বিনীতভাবে আরজি জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা এবং আমাদের অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা উস্তাজুল উলামা মোনাজেরে আহলে সুন্নাত অধ্যক্ষ আলহাজ শাহ সুফি মুফতি আহমদ হোসাইন আল কাদেরি মাদ্দাজিলুল আলী, আমি আমার সম্মানিত উস্তাদ মহোদয়কে ওনাকে সবক প্রদান করার জন্য বিনীতভাবে আরজি জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق وبلغنا رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين 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 يا رب العالمين। ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন সুন্নিয়া মডেল মাদ্রাসা ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠিত অনুষ্ঠান। এই মাদ্রাসা এখানে আসা যাওয়ার সময় আমি এদিকে আলটিয়া বিভিন্ন সবসময় আমার আসা যাওয়া আছে এখানে, কিন্তু
আসা যাওয়ার মাধ্যমে একটা এমন কোনো একটা প্রতিষ্ঠান দেখি নেই যে সুন্নিয়াতের জন্য সুন্নি আর যেটা আছে জামির জুরি, এটা হলো দূরে, কিন্তু রাস্তার পাশে আছে দেখে অত্যন্ত খুশি হয়েছে। মনোরম পরিবেশ এই মাদ্রাসাটা, তাহফিজুল কোরআন মাদ্রাসাটা এখানে হয়েছে, আমি অত্যন্ত খুশি। আমি অন্তর থেকে দোয়া করি যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই মাদ্রাসা থেকে আলেম হাফেজ ভালো ভালো কোরআন হাফেজ বের হয়, এমন ছেলেদেরকে সৎ শিক্ষা দেবেন, যেমন ওদের অন্তরের মধ্যে মনে কষ্ট না আসে। যারা শিক্ষকদের আমি একটা অনুরোধ করতেছি, ছাত্রদেরকে বড় করে কথা বলবে না, ছাত্রদেরকে আদর নিজের ছেলের মতো মায়া মমতা দেখিয়ে, নিজের মা বাবার মতো মায়া মতো দেখে, অন্তর থেকে মায়া মতো দেখিয়ে ছাত্রদেরকে আদর করবেন, যেমন ছাত্ররা যেমন ভয় না পায়। এমন কোনো মোবাইলে দেখতেছি এমন মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে অত্যাচার নির্যাতন করতেছে, মারতেছে, ওনার যেমন উনি ফুটবল খেলতেছে এভাবে লাথি মারতেছে, পিটাইতেছে, হাত পা বেঁধে ওনাদেরকে অত্যাচার করতেছে, হাত পা বেঁধে মারতেছে, বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করার রকম যেমন না হয়, ওটা আমি আমার এই মাদ্রাসার ছাত্র শিক্ষার্থীদেরকে আমি একটা অনুরোধ, ওটা আমার কাছে একটা অনুরোধ থাকবে। যাই হোক, এখানে আপনারা করেছেন মাদ্রাসাটা ইনশাল্লাহ, যেখানে আমার হুজুর কাদরি সাহেব আছে কোন মাদ্রাসার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। যেখানে আমি আছি ইনশাল্লাহ আমি যতটুকু পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। এখানে যেমন শাহ আলম তো উনি অত্যন্ত দানবীর, কিন্তু আমি ওনাকে অনুরোধ করব এই মাদ্রাসার জন্য যতটুকু পারে, মাসে হোক এক মাস হোক, বিদেশ থেকে উনি প্রবাসী জীবনে ওনার তো সমস্যা হলে আমার কাছে সবসময় ফোন আলাপ চলে। আমি শাহ আলমকে অনুরোধ করব এই মাদ্রাসার জন্য যতটুকু পারে ততটুকু সহযোগিতা করতে। আমি বলবো না এক টাকা দাও, 5 টাকা দাও, 1000 টাকা দাও, লাখ টাকা দাও, তোমার অন্তর থেকে যতটুকু হয় তুমি মাসিক একটা ওনার মাদ্রাসার জন্য একটা পাউন্ড টাকা অনুরোধ দেওয়ার জন্য আমি একটা অনুরোধ করছি। এখানে মুন্না আছে, আমার দেলুবাবু কোথায় চলে গেছে, মুন্না আছে, মুন্নাকে আমি অনুরোধ করছি যে মাদ্রাসার জন্য সহযোগিতা রাখতে। আরও যারা আছে তাদেরকে আমি বলবো এই তাহফিজুল কোরআন মাদ্রাসার জন্য সহযোগিতা করতে। এখানে আমরা একটা কথা হলো, আমরা একজনের পরে হিংসা বিদ্বেষ রাখি, এখানে হিংসা রাখার কোনো দরকার নাই। কেউ বলে এটা তো আমাদের তরিকতের মাদ্রাসা না, এটা তো আমাদের সিলসিলার মাদ্রাসা না, এরকম কিছু বাছার লোক আছে, কিছু এরকম লোক আছে, এটা আমাদের সিলসিলার মাদ্রাসা না, এটা আমাদের তরিকতের মাদ্রাসা নাই। তরিকতের মাদ্রাসার জন্য সুন্নিয়াতের জন্য কোনো তরিকতের দরকার নাই, সুন্নিয়াতের জন্য কোনো তরিকতের দরকার নাই। সুন্নিয়াতের জন্য সবাই পীর মুশাইখ সবাই ব্যাগ। আমার হুজুর কেবলা জানে আমি যতটুকু পারি আমি কিন্তু যেখানে আমার যেমন সাতবাড়ি আছে, আমার মাদ্রাসা আছে, আমিরাবাদ বিজে মাদ্রাসা আছে, সহযোগিতা আমার হুজুর কেবলা আমিরের শরীয়ত শাহসবি সৈয়দ দাইমুল্লাহ রহমতুল্লাহ আজিম পাহিদার দারশরীফ, তখন এখন আছে আমার মুর্শিদ কেবলা হযরত শাহসবি ফয়েজে মোহাম্মদ আহমদুল্লাহ মাদ্দাদিল্লাহ আলী, উনি আমাকে এই মাদ্রাসার সম্পূর্ণ মাদ্রাসায় দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমার হুজুর কেবলার ওসিলাতে আমাদের গ্রহণ করতে হয়েছে। মাদ্রাসায় আমি জানি মাদ্রাসায় কী করতে হয় না করতে হয়, কীভাবে খরচ লাগে, টাকা লাগে, আয় রোজগার করতে হয়, এগুলো আমি জানি। যতটুকু পারেন এলাকার মানুষের যেমন সহযোগিতা করে ওটা আমি দোয়া করি। আল্লাহ এই মাদ্রাসাকে কামিয়াব করুক, আলেম হাফেজ এই মাদ্রাসাকে বের হোক, যত কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ উন্নতি করুক। এবং আমি আমার এই নকশবন্দি হুজুর, আমার কাদরি হুজুর, সাপ হুজুরকে আমি কেবলা মাদ্দাদিল্লাহ আলকে আমি সুপারিশ করতেছি মাদ্রাসার জন্য সহযোগিতা রাখে। আমি এদিকে আসার যাওয়ার সময় আমি এই মাদ্রাসার খোঁজখবর নিব, দেখবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আমাকে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু আছি ঈমান আকীদা তরিকা সিলসিলা যে মেনে চলতে পারিব তা না, রসুলের দুশমন, নবীর দুশমন, আউলিয়া কিরাম, পীর মুর্শিদের দুশমন থেকে আমি যখন বেঁচে থাকতে পারি এগুলো দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে এই মাদ্রাসাকে। এখানে তাহফিজুল কোরআন, তাহফিজ মানে হেফজ করানো, কোরআন হেফজ করাবে। আবার সুন্নিয়া
এটা বাতিল মাদ্রাসা না। আপনারা দেখতেছেন এখানে ছেলেরা আসলে আপনাদেরকে কিভাবে সালাম দিচ্ছে, মুরব্বীদেরকে কদম বুঝি করতেছে। কিন্তু অনেক মাদ্রাসা দেখবেন হেফজানা ছাত্ররা হাত বাড়াই দেবে মোলাহাত করার জন্য, সালাম দিবে না, কদম বুঝি করবে না, কারণ কদম বুঝি করা তাদের মজাব অনুযায়ী বেদাত শিরক। এখানে সুন্নিয়ত শিক্ষা দেওয়া হয়, এই জন্য এটা সুন্নিয়া। এখানে ছাত্ররা মাশাআল্লাহ, আমার শালমের ছেলে আরও যারা যারা কেরাত পড়েছে, আরেকজন ছাত্রী কেরাত বেশি ভালো লেগেছে। এরা কেরাত শেষে কি বলেছে, সদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। কোনো ওয়াহাবি মাদ্রাসায়, বাতিল মাদ্রাসায় সদাকাল্লাহুল আলিয়ুল আযীম বলবে, আর কিছু বলবে না। এদের বেশি নবীর দরকার নাই, নবীর নাম নেবে না, সদাকাল্লাহুল আলিয়ুল আযীম। কিন্তু এখানে সুন্নিয়তের প্রশিক্ষণ দেওয়া হয় বিদায় এটা সুন্নিয়া। ইনশাআল্লাহ আমরা আমাদের মুরব্বী থেকে উদারতা শিখেছি। আমাদের মধ্যে ইনশাআল্লাহ কোনো পীরভিত্তিক কোনো সুন্নিয়তের কার্যক্রম নাই। আপনারা জানেন মৌলবীর দোকানের পূর্ব পার্শ্বে এরা লিখে দিয়েছে, আমি এটা দাবি করি না, আজিজিয়া হোসাইনিয়া সুন্নিয়া মকবুলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হোসেন আল কাদির লিখে দিয়েছে দেওয়ালে। কিন্তু আমি ওদেরকে নিষেধ করেছিলাম প্রতিষ্ঠাতা লেখিও না, বলে যে আমরা প্রতিষ্ঠাতা এই জন্য লিখতেছি আপনার নাম দেখলে অনেকে চাঁদা দেবে। আর তাহলে সেটা তোমাদের ব্যাপার। ওখানে কি যে আমার কোনো পেশাবের নাম আছে না। আজিদিয়া মানে আজিজুল হক শের বাংলা, আজিদিয়া মানে আজিজুল হক শের বাংলা। ওনার রক্তর বদলায় বাংলার জমিনে শূন্য চিন্তা হয়েছে, তাই আমার পীর সাহেবের নাম না দিয়ে আমি তার নাম দিয়েছি। সুবহানাল্লাহ, আমাদের কাছে উদারতা আছে। তাই এখনো কেউ বলতে পারবে না আমি যে কোনো সময় কোনো পীরভিত্তিক কথা বলেছি, বরঞ্চ বলেছি আমার শেরবাংলা সাহুজুর উদ্ধৃতি, পীর যার যার সুন্নিয়ত সবার। সুবহানাল্লাহ, সুন্নিয়তের জন্য সব একতা হবে, দোয়া করবেন। এখন আমাদের বাংলাদেশের মধ্যে একটা চেতনা এসেছে, সমস্ত দরবার, সমস্ত সুন্নি, সমস্ত সুন্নিয়তের রাজপথ এক হওয়ার একটা ব্যবস্থাপনা চলতেছে। আল্লাহ যাতে কবুল করে, একবার আমিন বলেন না। এখনো মিটিং চলতেছে। আমাকেও, আমি তো বাবা আপনারা জানেন আমি কোনোদিন পদ তালাশ করি নাই, প্রিন্সিপাল হয়েছে আমার মুরব্বীদের নির্দেশে। আমাকে দক্ষিণ জেলার ইসলামী ফ্রন্টের সভাপতি করেছে তাও আল্লামা হাশিমিয়ার নবীর নির্দেশে। এখনো আমাকে কেন প্রেসিডিয়াম সদস্য করছে ইসলামী ফ্রন্ট তা আমি নিজেও জানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য কেন করছে তাও আমি জানি না, এমনি পরে শুনেছি। তাই আমরা নেতৃত্ব চাই না, আমরা কাজ চাই। কাজ করেন। আর আপনাদের একটা সৌভাগ্য, এই 5 জন যাদেরকে দেখতেছেন, এই হেফজানার পরিচালনার হাফেজ বাহাউদ্দিন আল্লাহ রহমত, এখন জামিয়া আমাদের সুন্নিয়ার মধ্যে একজন আলোচিত ছাত্র। ওনার রেজাল্ট দেখে, ওনার লেখাপড়া দেখে, সামনাসামনি কথা না, আমি তো সব জানি কিছু না কিছু, যে বলে আমাদের জামিয়ার একটা গর্ব। হ্যাঁ, তাই ওই দেখতেছেন সাইফুদ্দিন, শাহাবুদ্দিন, ওই দেখতেছেন হাফেজ ইয়াকুব আলী, এ আব্দুল শুকুর, আরেকজন হাফেজ মহিউদ্দিন, যিনি বর্তমানে আমাদের জামুদ্দিন মাদ্রাসার হেফজানার শিক্ষক। এরা 5 জনেই আমি গুণাগারের ছাত্র। আমি মানে আমার সহকারী সবাই, তবে আমারটা আমি বলতেছি 5 জনে আমার ছাত্র। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা শরীয়তটা আছে, তারা তরিকতের মধ্যেও আছে। সুবহানাল্লাহ, 5 জন তরিকত ভিত্তিক। তো বললাম যে তরিকতের কথা কেন বলতেছেন, শরীয়তের সাথে সাথে তরিকত না থাকলে একটু নফসের ডিস্টার্ব হয়, চাল চলনের ডিস্টার্ব হয়। শরীয়ত আর তরিকত উভয়টা থাকলে এখলাস থাকে, মহব্বত থাকে, বরকত থাকে। তো 5 জন আমাদের ছাত্র হাফেজ কোরআন এবং 5 জন তরিকতের অনুসারী আপনাদের বড় সুখবর। তাই আমি আশা করব প্রতিষ্ঠান করা বড় কথা নয়, প্রতিষ্ঠান জারি রাখা, কিয়ামত পর্যন্ত জারি রাখাটা বড় কথা। স্বাধীনতা অর্জন করা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করা বড় কথা। বর্তমানে আল্লাহ রহমতে খুবই সুখবর দেখতেছেন, আমাদের ভালো ভালো আলেম ওলামা
সুশিক্ষিত ব্যক্তিদের ছাত্র এখানে আছে। তাই যে রক্ষা করাটার সমস্যা হয়ে যায় কি কারণে? বিশেষ করে আর্থিক অভাবে। এখন আলহামদুলিল্লাহ দেখতেছেন হাফেজ কোরআন এখানে শিক্ষা দিচ্ছে 3 জন, হাফেজ আব্দুর রহমান, হাফেজ শাহ নওয়াজ, হাফেজ শৌকত হোসাইন, 3 জন। পরিচালনার দায়িত্বে দেওয়া আছে হাফেজ আব্দুল শুকুর। আবার 2 জন মহিলা শিক্ষিকা রেখেছে আপনাদের ছেলে যাতে কোরআনের সাথে সাথে দুনিয়াবি কিছু জ্ঞান পায়, কারণ দুনিয়াবি জ্ঞানেরও তো দরকার আছে। বাংলা ইংরেজি কি সুন্দর একটা ব্যবস্থাপনা, 1 ঘন্টা। আর যারা আপনারা কিয়ামতের ময়দানে দেখবেন, এখন দেখবেন না, আপনারা অভিভাবক যারা আছেন তাদেরকে বলছি, আমরা মনে করি প্রধানমন্ত্রী যিনি, ইনি বাংলাদেশের সেরা মানুষ। এই মন্ত্রী সেই মন্ত্রী, এই প্রশাসক সেই প্রশাসক, বাংলাদেশের সেরা মানুষ। আর আমার মদিনাওয়ালা নবী বলে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আমার নবী বলে আমার উম্মতের মধ্যে সেরা উম্মত ওরা যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয় এবং কোরআন শিক্ষার জন্য ব্যবস্থাপনা করে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর মেহেরবানিতে আমার মা বোনদের কাছে আমার অনুরোধ, আমি সমকম কথা বেশি, আপনারা এই মাদ্রাসার জন্য নিয়ত করবেন, মানুষ করবেন। আপনাদের একটা মানুষ করার অভ্যাস বেশি। হযরত গাজী জিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজারে ছাগল দেব, কুড়ো দেব, এ দেব, সে দেব, অমুক সমুক। তোমরা জানি রাখো আমি একজন মাজার ভক্ত মানুষ। মারার কেস খেয়েছি, 28 বছর মারার কেসের আসামি ছিলাম, একমাত্র সুন্নিয়তের কারণে মাজারকে ভালোবাসেছি, অলিদেরকে ভালোবাসি, সেই অপরাধে, অন্য কোনো অপরাধ ছিল না। কিন্তু এরপরও আমি কোনোদিন গাজী শাহর মাজারে যাইনি। আমার হুজুর বলতেছে ওই এখানে রওজান, ডাঙ্গুনিয়া, ফরিদছড়ি যে কোনো যাওয়ার সময় আমি শেরবাংলা শাহ হুজুরের মাজারে নেমি, হয়তো যাওয়ার সময় নাহলে আসার সময়। ফরিদছড়িতে গেলে সুযোগ করলে মাঝবান্ডার দরবার শরীফে যাই। আবার ওরা আমাকে এত বেশি ভালোবাসে, বলে আপনি এখানে 2টা দাওয়াত একসাথে হয়ে গেলে রাত্রি কোথাও থাকবেন না, আমাদের এখানে মেহমানখানা আছে, এখানে থাকবেন। আমি এটা শুকরিয়া আদায় করি। তাইলে এই গাজী সাহেবের মাজার আমি এখনো যাই নাই, আশা করি যাব না। বলতে পারেন কি হুজুর, যেহেতু যেখানে সেখানে মাজার বানা যাবে না, যেটাকে সেটাকে মাজার বলা যাবে না, এখানে যে মাজার আছে এটা প্রমাণ থাকতে হবে। আমাদের ইসলাম সাহেব ধরমপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার, যে শহীদ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার, শামফকির রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার, মেনলিয়া শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, এদের পিছনে দলিল আছে। শহীদ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহির শানে শেরবাংলা শাহ হুজুর দেওয়ানাজ হিসেবে লিখেছে, শহীদ মেনলিয়া শাহ শানে লিখেছে। কিন্তু আপনারা কেউ প্রমাণ করতে পারবেন যে ওখানে মাজার তো দূরের কথা, কোন একটা কবর ছিল, কোন সময় যে কোনো একটা কবর দিয়েছে, কোন সময় ছোট বড় কারো কবর ছিল, এরকম একটা প্রমাণ দিতে পারবেন? আমাকে অনেকবার দাওয়াত, ওরা ভয়ে আমাকে দাওয়াত দেয় নাই, আমাকে যেখানে সেখানে দাওয়াত দেয়, ওখানে দাওয়াত দেয় নাই, কারণ আমি ওই সমস্ত দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কাকেও অলি বুজুর্গ মানিনি। কারণ যদি সেখানে আল্লাহর ওলি না থাকে, অলি না থাকে, যদি অলি মনে করে জিয়ারত করি, রহমত তো দূরের কথা, লানত হবে। আল্লামা নকশবন্দি সাহেব আছে, জিজ্ঞেস করি। আমি তো গৌরব করি, আমি কম এলাম হলো, আমার ছাত্ররা বেশি এলাম। আল্লামা এখানে আমি শুকরিয়া আদায় করতেছি, গর্ব না। 2000 পৌরসভার মধ্যে বড় আলেম মৌলানা আমর রাজা নকশবন্দি আবু সৈয়দ নিজামী, এরও আমার ছাত্র। তা আমি শুকরিয়া আদায় করি এটাই, এদের উচিলে আমি নেজাত পাবো, গর্ব নয়। এদের কাছে জিজ্ঞেস করেন। তাই মা বোনরা, একটা মুরগি মানুষ করলাম, একটা ছাগল মানুষ করলাম, কিছু খাবার মানুষ করলাম, এই মানুষ হচ্ছে বেশি সওয়াব পাবে আপনারা যদি তাহফিজুল কোরআন
সুন্নিয়া মডেল মাদ্রাসার জন্য মানুষ করেন, এবং ডবল সোয়াব হবে। এক সোয়াব তো নিয়ত আদায় হবে, অপর সোয়াব আপনার এই খাবার খেয়ে আল্লাহর মাসুম বান্দারা আল্লাহর কোরআন পড়বে, যত কোরআন পড়বে সেই সোয়াবটা আপনার মুরব্বীদের কবরে চলে যাবে। তাই আর আমার শাহ আলম ভাই আরা যারা আছে, আমি আরো বলবো একটা এই ধনাঢ্য ব্যক্তিদেরকে নিয়ে সহমত একটা বৈঠক করা হোক, এবং হুজুর আসবে, আমি আসবো ইনশাল্লাহ। তাদের একটা আলাদা অনুদানের দরকার আছে। 1,80,000 যদি প্রতি মাসে খরচ হয়, তাহলে কত আয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে। আর আমাদের হাতে টাকা জমা থাকতে হবে, হাতে টাকা কোনো কারো হাতে নয়, ব্যাংকে। এই মাদ্রাসার নামে ব্যাংকের থাকবে, অ্যাকাউন্ট থাকবে, সেখানে জমা হবে। তো আপনারা এই শাহ আলম ভাইরা আরো যারা আছেন, বিদেশে অনেক সুযোগ আছে, আপনার সঙ্গীরা আছে, বন্ধু বান্ধবরা আছে, যে আমাদের একটা কোরআনের ফাঁকি, ওরা কোরআন পড়তে দেখলে একটা ফটো দেখাবে এখানে কিভাবে হচ্ছে, দেখবেন আপনাদের কথায় আপনাকে খাটো করবে না, এ কথা বলবে না এই এরা এদের ঠান্ডাবাজি, এটা বলবে না, বরং বলবে এর ভিতরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা কোরআনের মহব্বত আছে, এই জন্য কোরআনের জন্য বলতেছে, দেখবেন আপনার সামনে আরো বেড়ে যাবে। এইভাবে আমার এখানে যারা আছে, আমার মা বোন যারা আছে, সবাইকে আর্থিক অনুদান দেওয়ার জন্য আমি অনুরোধ করছি যে আমি গুনাহগার বান্দা হিসাবে নিয়ত করে দেন। যদি নিয়ত পূরণ হয় তাহলে দিবেন, নিয়ত পূরণ না হলে দিবেন না। যেন আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আওলাদ রসুল। বাবা আমি নিজকে নিজে মৌলবী দাবি করি না। কোনো সময় দেখছেন আমি ফলান, আমি তো না বলতে, আমি বলি আমি সাধারণ মানুষ, আপনারা দোয়া করলে দুই একটা কথা বলতে পারবে, সেটাই না বলি। কিন্তু আওলাদ রসুলে জামিয়ার অল ছাত্রদের উপরে ভালো চরিত্র একটা পুরস্কার আমাকে দিয়েছিল, সুবহানাল্লাহ। আমি শুকর আদায় করি, গর্ব করি না। এই আওলাদ রসুল বলেছিলেন যে জামিয়াতে তোমরা চাঁদা দাও, নিয়ত করি দাও, মানুষ করি দাও, যদি আদায় হয় তাহলে দিও, না এলে দিও না। আমি আজকে বলতেছি এই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার জন্য আপনারা নিয়ত করে দেন, ইনশাআল্লাহ। এখানে আমার বাবারা যারা আছে এরা হিসাবেও সচেতন, রক্ষাবেক্ষণের মধ্যে সচেতন, আমানতদারির মধ্যে সচেতন। আর যদি আমানতদারির কোনো ত্রুটি হয় আপনারা আমাকে বলবেন, কারণ আমাকে যখন প্রধান উপদেষ্টা বলতেছে, আমার উপদেশ আছে না, এই বিল্ডিং এটারও প্রধান উপদেষ্টা আমি, তো এফআইসি বিজনেস লিমিটেডের প্রধান উপদেষ্টা আমি। কতবার, কারণ আমরা তো শুননি, একটা ঘটনা তুলে ভেঙে দেওয়ার জন্য, একটা ঘটনা করি ছুঁড়ে দেওয়ার জন্য, ওই ইউনিটি ধ্বংস করার জন্য কতবার চেষ্টা করেছে। আমি পক্ষের সাথে জড়াই ধরে এতদূর পর্যন্ত ইনশাল্লাহ সবাই আমার কথা শুনে আজকে আমরা এফআইসি বিজনেস লিমিটেড একটা বিল্ডিংয়ের মালিক হয়েছি। তো যাও, ওদেরকে বলবেন যেটা বলার আছে, এরপরও যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন, আমি সুন্দরভাবে বলে দেবো ইনশাল্লাহ। তাই আমার পিসা হুজুর কাছে আমি নজর রাখি। আমার পিসা হুজুরের অনেক বক্তব্য আছে। এখানে সুন্নিয়া নামে হেফজাখানা খুব কম। এই সুন্নি হেফজাখানার প্রতি হুজুরের নজর থাকলে আমরা আরো বেশি উপকৃত হব। আর নকশবন্দি সাহেবটা আছেই পাশে, উনি তো হাঁটতে বসতে দেখতেছে, এবং সুন্নিয়তের ময়দানে একটা পরিস্থিতি আছে, চেষ্টা করলে পারবে। এবং এইভাবে ফরিদরা আরও যারা আছে সবাইকে আমি এই মাদ্রাসার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করে আপনাদের সমনষ্ট করলাম। কষ্ট পালে আমাকে মাফ করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি অসুস্থ, এরপরও বসে রয়েছি, আপনারা দেখতেছেন আমি এরকম করে বসি, কারণ শরীর ভালো নয়, তাই বলে আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। নকলি মৌকা তসৌর না খয়ালে তোর সিনা মেরে আরজু মুহাম্মদ
मोहम्मद मेरे जोस्ते जो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह आले नबी अस्हाब नबी और शुहदाए किराम गुले बागैर सालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लबे फूल दहन फूल ज़क़न फूल बदन फूल क्या बात रज़ा उस चमनिश्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल या इलाही सदीक़े औलाद रसूल ये सलामी आजज़ाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल ख़ासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार या अल्लाह আমি একজন গুনাহগার পাপী নালায়েক নিকৃষ্ট বান্দা আমার পাশে পীর সাহেব লিখেছে কালিজুল দরবার শরীফের সুনামধন্য পীর সাহেব বড় মুখলিস বড় সুন্নিয়তের জন্য ত্যাগ স্বীকারকারী এরকম একজন পীর সাহেবকে নিয়ে নকশবন্দি সাহেব তারা আল্লাহর নেককার বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমার অভিভাবকদেরকে নিয়ে মহিলা পুরুষ অভিভাবকদেরকে নিয়ে মণ্ডলীদেরকে নিয়ে বিশেষ করে মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তোলেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেখা যায় এরা মাসুম এক একজন বাচ্চা এক একজন বলি সুবহানাল্লাহ কেন বলি বললাম এদের কোনো গুনাহ নাই এরা মাসুম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ওদের দোয়া বেশি কবুল হবে তাই তাদেরকে নিয়ে হাত উঠালাম আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু তেলাওয়াত হয়েছে যা কিছু বক্তব্য হয়েছে দুরূদ সালাম মিলাদ শরীফ হয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই সব কিছু সওয়াব আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা শরীফ পৌঁছায় দাও আল্লাহ আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ জওয়াদ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ তাবিন তাবা তাবিন আইম্মা মুস্তাহিদিন রিদওয়ান আল্লাহ তাআলা আজমানের রওজা সওয়াব পৌঁছায় দাও আল্লাহ বিশেষ সমস্ত আম্বিয়া কেরামের রওজা সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে আমার রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের রওজা সওয়াব পৌঁছে দাও আমার রাসূলের আওলাদ আহলে বাইত বিশেষ করে খাস ভাবে সৈয়দ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শের আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর রওজা সওয়াব পৌঁছে দাও জুমলা শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আজমানের রওজা সওয়াব পৌঁছে দাও বিশেষ করে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জুমলা খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আজমানের রওজা সওয়াব পৌঁছে দাও আল্লাহ হাস করে আল্লাহ প্রিয়ানি পীর দস্তগীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কাদ্দাসাল্লাহু আজিজ সুলতান ইন হাজা গরিব নওয়াজ বিন সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহি ইমাম রব্বানী মুজাদ্দিদ আল হুসাইনি শেখ আহমদ সিন্ধি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি রওজা সওয়াব পৌঁছে দাও আল্লাহ আলা হযরত আমর জান বেরুল রহমাতুল্লাহ মাওলানা মুমিদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি মুফতি আহমদ ইয়ারহান নাইমির আল্লামা গাজী আজিল শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি শাহ শফি আহমদ সদরুল বদর সদর গোসল মজবান্ডারি বাবা জান কেবলা মাওলানা রুমি মাওলানা জামি সুনতিবরি জুনাই গুগদাদি নিজামউদ্দিন ওলি হাসান ওলি মোহসেন ওলি বলে কালান্দার জাবর শাহ সাদাল সিরুজি সৈয়দালাতে বুহারী রহমাতুল্লাহ রওজা সওয়াব আল্লাহ তাআলা আলম সুলতান ফজল ফর গোলাম সাহেব সিরামান জালাত মিসরি আব্দুল হাকিম জলুশান সামগ্রী সৈয়দ আহমদ সিকুটি রহমাতুল্লাহ আব্দুর রহমান চরবি রহমাতুল্লাহ আলাইহি গরিবুল সাউদ মিসকিন সাহেব মুর্শিদ আহমদ জানাব মোহাম্মদ জোহাদ রহমাতুল্লাহ আলাইহি
জামজির বানু শাহ আব্দুল আজিজ খুল্লভী রহমতুল্লাহ ইসলাম ধরমগিরি রহমতুল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ কালীপুর পিসাব রহমতুল্লাহ শাহ সৈয়দ সাহাবুদ্দিন শাহজুর রহমতুল্লাহ শাহুল্লাহ শাহ রহমতুল্লাহ সহ তার আওলাদ যারা কালীপুর দরবার শরীফ আল্লাহ আরাম করতেছে তাদের রোজা রোজা সওয়াব পৌঁছে দাও হযরত তাইমুল্লাহ শাহজুর রহমতুল্লাহ সওয়াব পৌঁছে দাও আল্লাহ আরো যত পীর মুর্শিদ যারা আমাদের সুন্নিয়তের তরিকতর শুইল হয়েছে আল্লাহ তাদের রোজা রোজা সওয়াব পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা এই মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছে তাদের মুরব্বীরা যারা কবর বাসিন্দা হয়েছে যারা এই মাদ্রাসার দাতা সদস্য হিসাবে ছানা দেনেওয়ালা মোহাম্মত কান্নিওয়ালা খেদমত কান্নিওয়ালা আছে তাদের মুরব্বীদের কবরে কবরে সওয়াব আছে বিশেষ করে মাসুম বাচ্চারা হাত উড়াইছে তাদের দাদা দাদি নানা নানি মুরব্বীরা যারা ইন্তেকাল করেছে তাদের কবরে কবরে সওয়াব আছে আল্লাহ তুমি আমার অভিভাবকা সদস্য মন্ডলীরা হাত উঠাইছে আমার মা বোনরা আল্লাহ তাদের মুরব্বীদের কবরে কবরে সওয়াব আছে ইয়া আল্লাহ তোমার কাছে আরজি সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নুরানি তাজা রক্ত মোবারকের উসিলায় তাহফিজুল কোরআন সুন্নিয়া মরল মাদ্রাসাকে কবুল করো আমিন আল্লাহ মাদ্রাসা কবুল করো আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাগান যাতে জারি থাকে সেই ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি তোমার কাছে তওবা করতেছি আল্লাহ যে 72 জন শহীদানের রক্ত মোবারকের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের ঈমানকে মজবুত করে দাও আমলের তৌফিক দান করো রিজিকের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও হেলম সবর শুকরের মধ্যে বরকত দাও মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের যত বলা আছে দফা করে দাও যত বিমার আছে সভা করে দাও যত মুশকিল আছে আসান করে দাও নেক মুকাসেদ পূর্ণ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি অনেকের অন্তরের মধ্যে অনেক রকমের মকসুদ আছে আল্লাহ আমাদের মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ আমাদের নকশবন্দি সব মুজলুম তাকে গাবি সাহায্য করো আল্লাহ আমার বড় দামাতা জাফরাবাদ মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আব্দুল গফুর রেজবি বড় মজলুম অসহায় হয়ে গেছে একটি মাত্র কারণ অন্য কোনো কারণ নয় সে সুন্নি এই সুন্নিয়তের অপরাধে কষ্ট পাচ্ছে আল্লাহ তাকেও একটা সুব্যবস্থা করে দেবো আল্লাহ আরো সুন্নি আলেমরা যারা ইমাম ছিল মুয়াজ্জিন ছিল মাদ্রাসার শিক্ষক ছিল সুন্নিয়তের কারণে মজলুম হয়েছে আল্লাহ তুমি তাদেরকে গাবি সাহায্য করো ইয়া আল্লাহ আমি গুনাহগার অসুস্থ আরো যারা অসুস্থ আছে সবার বিমার সভা করো হর তরফ সে ফৌজ গমনে आके गहरा है हमें दे पना या रब शहीदे करबला के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते कल्ब जाकिर दे मुझे और रूनी वाली आंख दे ताक मैं रोता रहूं तेरी रजा के वास्ते আমার কালীপুর বিশ্ববিদ্যালয়ের হায়াত তৈবা দান করো আরো বেশি সুন্নিয়ত যাতে খেদমত করতে পারে সে তৌফিক দান করো গতকাল ওনার বড় বোন ইন্তেকাল হয়েছে গতকাল দফন হয়েছে তার উপর সওয়াব পৌঁছে দাও আল্লাহ দয়া করে আমাদের সমস্ত মুরব্বী ভাই বন্ধু মা বাপ দাদা দাদি যে যেখানে সাহিত্য আছে তাদের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক আল্লাহ আমাদের এই বাংলার জমিনে সুন্নিয়তের পতাকা যাতে ফতফত করে উড়ে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সুন্নিয়তের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ দান করো সমস্ত দরবারের মধ্যে ইত্তেফাক দান করো সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মধ্যে ইত্তেফাক দান করো আল্লাহ আমরা সবাই একদিল হয়ে যাতে প্রতিটা ঘরে ঘরে নারায়ে রিসালাতের স্লোগান পৌঁছে সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ